Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel All Recipes BD. আজকে তৈরি করে দেখাবো জিভে জল আনার মতো খুবই সুস্বাদু জলপাইয়ের চাটনি। আর জলপাই ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই চাটনিটি আপনারা বাসায় ট্রাই করবেন। এটা খেতে ভীষণ সুস্বাদু। আর সেজন্য আমাদের লাগবে কিছু জলপাই। এখানে আমি কাঁচা জলপাই নিয়ে নিয়েছি এবং জলপাইগুলিকে ভালো করে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিব। অবশ্যই এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে। তো আমি জলপাইগুলোকে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে এমনভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে এগুলোর গায়ে কোনো রকমের পানি না থাকে। তো এখন আমি এই জলপাইগুলিকে খুব ভালো করে ম্যাশ করে নিব। তবে এই জলপাইয়ের বিচিগুলো আমি ফেলে দিব না, কিছুটা জলপাইয়ের বিচি এর মধ্যে রেখে দিব, কারণ হচ্ছে এটা খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমরা এই জলপাইগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আপনারা এভাবে ম্যাশ করে নেবেন। এখন জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য লাগবে কিছু মশলা, আর এই মশলাটা তৈরি করার জন্য লাগবে তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি আর লাগবে 5 ফোড়ন। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। তবে আমি একটু মশলাটা একটু বাড়িয়ে তৈরি করে নিচ্ছি, কারণ এখান থেকে আমাদের লাগবে 2 টেবিল চামচ পরিমাণ মশলা। বাকিটুকু আমরা পরবর্তীতে অন্য কোনো আচার তৈরি করার সময় সেটা এখানে দিয়ে দিব। তো এখন আমাদের মশলাটা কিন্তু ভালো করে গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চাটনিটা তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে সুন্দর যখন একটা অ্যারোমা ছড়াবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। তবে এখানে অবশ্যই আদার পেস্ট খুব অল্প পরিমাণে দিতে হবে এবং রসুনের পেস্ট দিতে হবে 1 টেবিল চামচ, আর আদার পেস্ট দিতে হবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে এখান থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবং এর মধ্যে দিতে হবে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এই তেলের মধ্যে সরাসরি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলে তো কালারটা খুব সুন্দর আসে। আর হলুদের গুঁড়া দিতে হবে খুবই অল্প পরিমাণে, অন্যথায় কিন্তু হলুদের গন্ধ আসবে, সেটা খেতে ভালো লাগবে না। আর মরিচের গুঁড়োটা দিতে হবে আপনাদের ঝালের পরিমাণটা অনুযায়ী, কতটুকু ঝাল খেতে চান। যেহেতু আমি এখানে আরও চিলি ফ্লেক্স ইউজ করব, তাই এখানে আমি ঝালের পরিমাণটা মরিচের গুঁড়াটা একটু কম পরিমাণে দিয়েছি। এখন খুব ভালো করে এই ম্যাশ করে নেওয়া জলপাইগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে জলপাইয়ের যে কষকষ একটা গন্ধ বা কষকষ লাগে খেতে, সেটা আর লাগবে না। তো খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব, এখানে আমি দিয়েছি গুড়, তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। তা আমি এখানে গুড় দিয়ে আজকের এই চাটনিটা তৈরি করব। যেহেতু চাটনি তৈরি করব, তাহলে গুড় দিয়ে করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে। তবে যদি আপনাদের কাছে গুড় না থাকে, তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে চিনি ইউজ করবেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা টেস্ট করে করে বাড়ি কমিয়ে নিতে পারবেন। প্রথমে যে আচারের বা চাটনির মশলাটা তৈরি করেছি, সেখান থেকে 1 চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব এবং খুব সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে। আর চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম হিটে, আর এটা অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে করে এই হাঁড়ির তলানিতে বা নিচে লেগে না যায়। যদি লেগে যায় বা পোড়া পোড়া হয়ে যায়, তাহলে কিন্তু এই ফ্লেভার এবং স্বাদ দুটি নষ্ট হয়ে যাবে। তো দেখুন, এটাকে নাড়াচাড়া করতে করতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার, এবং এটাকে চটপটা টেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ। দেওয়ার পর আমরা এখানে খুব ভালো করে মিক্স করে নিব এবং আরও এখান থেকে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আচারের মশলা। দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটির গায়ে গায়ে লেগে যায় এবং খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো আমাদের চাটনিটা তৈরি করা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আপনারা যদি এরকম চাটনি রেসিপি নিয়মিত পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই যে চাটনি, এটার টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য এবং ফ্লেভারটা খুবই
সুন্দর আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে মেথি এবং মিষ্টি জিরা বা মৌরি। দেওয়ার পর এগুলাকে একটু শুকনো তাওয়ায় টেলে নিতে হবে এবং গুঁড়ো করে এর মধ্যে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 1 চা চামচের পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে এবং শুকনো কাঁচের বয়ামে রেখে এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব নেক্সট টাইম। আল্লাহ হাফিজ।